আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদেরকে উত্তরবঙ্গের একটি ঐতিহ্যবাহী রান্না শীতল ভর্তা রেসিপি দিচ্ছি। তো দেখেন, এই যে প্রথমে আমরা তাওয়ার মধ্যে শুকনো মরিচ এবং কাঁচামরিচ খুব ভালো মতো অল্প আঁচে করে ভেজে নেব। তারপরে এগুলো আমি সবগুলো কী কী উপকরণ লাগবে সেগুলো দেখালাম। তো প্রথমে আমাদের লাগবে শীতল আর রসুন, এই দেখেন রসুন, পেঁয়াজ এবং আদা এগুলো লাগবে। তবে রসুনটাকে আগে আমরা ভেজে নেব অল্প আছে। ভাজার পরে আদা আর পেঁয়াজটা অলমোস্ট 70% যখন রসুনটা হয়ে যাবে তখন আমরা আদা আর পেঁয়াজটা দিয়ে দিব। তারপরে এটা আমরা ভাজছি, ভেজে নিয়ে যখন আমাদের ভাজা হয়ে যাবে তখন আমরা এই যে নামিয়ে নিলাম। এরপরে আমরা শীতলটাকে দিয়ে দিব। শীতলটাকে দেওয়ার পরে শীতলটাকে অল্প আছে আমরা আবার ভাজবো খানিকক্ষণ। একটু ভাজা হয়ে গেলে আমরা এটাকে নামিয়ে নিয়ে পাটার মধ্যে একটু পিষে একটু চ্যাপটা প্রকৃতির করব, যেন পাতলা হয়, শীতলটা যেন পাতলা হয়, যেন আমরা এর পরবর্তীতে ভাজলে যেন ভালো মতো শীতলটা সিদ্ধ হয়। অল্প আছে কিন্তু করতে হবে জিনিসটা, অল্প আছে আমরা বারবার এপিট ওপিট করে ভেজে নেব। যখন দেখব যে ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজা যাবে না, তাহলে আবার পুড়ে যাবে। তো লাল লাল ব্রাউন কালার যখন আসবে তখন আমরা এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এটা আমরা একটু পানির মধ্যে ভিজিয়ে দেব একটু নরম হওয়ার জন্য। দেখেন, এর মধ্যে আমরা রসুন, পেঁয়াজ, আদা, মরিচ সবগুলো একটু পানি দিয়ে ভিজিয়ে নেব এবং শীতলটাও আমরা একটু পানি দিয়ে ভিজিয়ে নেব। যতক্ষণে শীতলটা ভিজে ততক্ষণে আমরা এই পেঁয়াজ, মরিচ, আদা, রসুন সব কিছু পানির মধ্যে দিয়ে ধুয়ে আমরা এখন এটাকে বাটবো। তো এটাকে দুইভাবে বাটা যায়। আমি তো একবার আমার রেসিপিতে দেখিয়েছিলাম আপনাদেরকে যে উত্তরবঙ্গের যে কোনো ভর্তা আমরা ওখানে কি বলবো, ছামগাহিন যেটাকে বলে, ছামগাহিন ব্যবহার করে করি। তো এই শীতল ভর্তাটা আমরা দুইভাবে করতে পারি, পাটায় পিষেও করতে পারি এবং ছামগাহিনের মধ্যেও পিষে করতে পারি। তবে ছামগাহিনে পিষলে এর টেস্টটা অনেক ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে। এই দেখেন, আমাদের কাছে আপাতত হাতের কাছে ছামগাহিন নাই, এই জন্য আমরা পাটায় পিষে নিচ্ছি। এ দেখেন, একটু লবণ, স্বাদ মতো লবণ দিলাম, দিয়ে এটাকে বেটে নিচ্ছি। এটা যখন ভালোভাবে বেটে নেওয়া হবে তারপরে আমরা এটাতে ওই ভেজা যে শীতলটা ছিল সেটা আমরা দিয়ে দিলাম। দিয়ে এখন আমরা এটার সাথে মিক্সড করে বেটে নেব ভালোভাবে। তবে এটা যদি আমরা এই বাটাটা যদি আমরা ছামগাহিনী বাটি তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে, অনেক। পাটায় পিষেও ভালো লাগে, বাট ইয়াতে পিষে, ছামগাহিনী পিষে অনেক বেশি ভালো লাগে, এটা টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। তো দেখেন, সকলেরই আমার কাছে সবাই জানতে চাইতো যে শীতলের ভর্তা কীভাবে করে। তো দেখেন, এভাবে আসলে উত্তরবঙ্গে শীতলের ভর্তা করে। এটা আমাদের এলাকায় খুবই ফেমাস এবং আমাদের এলাকায় শীতকালে একটা শাক হয়, সেটা হলো লাফা শাক বলে সেটাকে। তো আমরা শীতকালে বেশিরভাগই উত্তরবঙ্গের মানুষ এই লাফা শাক আর শীতলের ভর্তাটা তাদের খুবই ফেভারিট। এটা হলে তারা আর কোনো কিছুই চায় না। তো দেখেন, এই যে আমাদের ভর্তাটা অলমোস্ট হয়েই গেছে। তো এখন শুধুমাত্র আমরা এটার সাথে একটু সরিষার তেল মিশালেই জাস্ট এটা ভালো মতো বাটা হয়ে গেলেই এটার সাথে আমরা সামান্য পরিমাণে সরিষার তেল মিশাবো। এই ভর্তাটা করতে কিন্তু যত ভাজাভাজি করলাম, পেঁয়াজ, মরিচ, আদা, রসুন এবং শীতল কোনোটাতেই কোনো রকম তেল ব্যবহার করা হয় নাই, জাস্ট শুধুমাত্র তাওয়ার মধ্যে এটাকে ভেজে নেওয়া হয়েছে।
এই যখন অলমোস্ট আমাদের ভর্তাটা তৈরি হয়ে যাবে তখন আমরা এটাতে জাস্ট একটু সরিষার তেল মিশিয়ে হচ্ছে সার্ভ করব। এই তো আমাদের হয়ে গেল খুব মজাদার স্পাইসি একটা ঝাল ঝাল খুবই কী বলবো স্পাইসি একটা ভর্তা। তো এটা আপনারা ট্রাই করবেন। আমি কখনো পারলে দেখাবো শীতল কীভাবে তৈরি করে। তো এই দেখেন এই ভর্তার মধ্যে আবার পাটার মধ্যে একটুখানি ভাত মেখে আমরা হচ্ছে খেয়ে নিলাম। অনেক টেস্ট লেগেছে, অনেক ভালো লেগেছে। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং যতক্ষণ না নতুন রেসিপি দিই ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। তো পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।